স্কুলের পিয়ন ঘন্টা দেওয়া ছেড়ে গুদাম ঘর থেকে বস্তা নিয়ে পগার পার। কথায় আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু পিয়নবাবু বুঝতে পারতেন না যে তার বস্তা চুরি সকলেরই চোখে পড়ে। চাল ডাল সবজি চুরি তো আছেই, এবার বস্তাবন্দি করে কী যে চুরি করলো পিয়ন জিয়াউল হক তা বোঝা দেয়। পিয়ন জিয়াউলের নিত্য চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। দেখুন কোথায় ঘটল এই ঘটনা। ও দীর্ঘদিন ধরে চুরি করে, তাতে আমরা অনেকদিন অনেক ছেলে পেলে দেখেছে, তবে কেউ কোনো প্রমাণ স্বরূপ হয়নি। তাই এখন বর্তমান একটা আমরা ভিডিও ক্লিপ বা ভিডিও ধারণ করেছি। তাতে স্কুল থেকে একটা বস্তা বন্দি কিছু মাল বের করে স্কুলের যে পিয়ন সে বের করে বাড়িতে নিয়ে যাচ্ছে। সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নিজের লোভকে ঠেকাতে পারলেন না। আসি যাই মাইনে পাই সে বাক্য এখন অতীত। এবার স্কুলের পিয়নের মন মজেছে চুরিতে। হ্যাঁ, একেবারেই দিনে দুপুরে চুরি। তবে এই চুরি কোনো বাড়িতে নয়, স্কুল থেকে বস্তাবন্দি কিছু একটা চুরি। তাও আবার স্কুলের দায়িত্বে থাকা পিয়ন জিয়াউল হক চুরি করেছে বলেই খবর। নিজের ফায়দা লুটার জন্য নিজে নিজে গোপনে চুরি করে আর এটা নেয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর 1 নম্বর ব্লকের হুরশ্রী পূর্ব পণ্ডলপাড়া হাই স্কুলের। এলাকাবাসীর সূত্রে খবর, গতকাল বুধবার বিকেল 4টে নাগাদ স্কুল গুদাম ঘরে ঢুকে বস্তাবন্দি কিছু একটা বের করে পিয়ন জিয়াউল হক। আর তারপরে এলাকাবাসীর সন্দেহ, কাছে স্কুলের চাবি থাকে, যখন মন যায় তখন ঢোকে আর আওয়াজ যত যাবতীয় মাল বের করে আর নিজের বাড়ি নিয়ে যায়। সবজির মধ্যেই হয়তো কিছু একটা নিয়ে বের করে আনছেন তিনি। এরপরই এলাকাবাসীর সন্দেহ হয়। এই ঘটনা একাধিকবার এই স্কুল চত্বরে ঘটেছে। কখনো ডাল চুরি, কখনো ডিম চুরি, কখনো বা স্কুলের চাল চুরি। এই ঘটনা দেখতে দেখতে এলাকাবাসী আজ ক্ষুব্ধ। আবার এও শোনা যায় কোনো সময় স্কুলের জলের মোটর থেকে চাষের জমি ভেজানো কাজ করে। এভাবেই চলছে খোলামেলায় দুর্নীতি। যদিও একথা প্রতিবাদ করতে ভয় পায় এলাকাবাসী। এই ঘটনায় ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। স্কুলে যেটা ছবি হাইলাইট করেছে, আমাদের ছেলেপিলে খেলছিল যে আলু খাওয়ালে না, তো ওটা আলু তুলে দিয়ে সাইকেল করে বাড়ি গেলাম। পরে দেখছি তো ছবি করেছে, করে ছেড়েছে, সে কথা আলোচনা হলো। আপনি রান্নার দেখো জিজ্ঞাসা করে নিতে পারেন। টাইমটা কখন ছিল? স্কুল টাইম ছিল না, স্কুল, হ্যাঁ স্কুল টাইমে ছিল তাহলে গেলায়, কিন্তু সব চলে গেছিল। আপনার নাম কি? আমার নাম জিয়াউল হক। আপনি কি দায়িত্বে আছেন? পিয়নের পোস্টে আছে। বা 2 কিলোমিটার এরকমই হবে বড়াকুলি বাজার, সেখানে ওই লালটু বলে একজন আমাদের জিয়াউল হকের জামাই, ওর গোডাউনে 2টো বেঞ্চ আছে। এবং আমি এই কথাই বললাম যে এই বেঞ্চগুলো স্কুল থেকে গেল কি কেটে। তো ওনারা বললো যে আমাদের ভুল হয়ে গেছে এই জিনিসটা দেওয়াতে, এরকম আর ঘটনা ঘটবে না। আমরা বললাম যে যাই হোক জিনিসটা নিয়ে আসা খুব অন্যায় হয়েছে। এভাবে যদি কোনো দিন নিয়ে যেতে হয় তো একটা বডিকে ডেকে, মানে স্কুলের বডিকে ডেকে একটা সিদ্ধান্ত করতে হবে। আপনারা এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এরপরে যেন স্কুলের, মানে গ্রামবাসীরা যে দাবি করছে যে স্কুলের চাবি আমাদের এই জিয়াউল হকের কাছে থাকবে না এবং স্কুলে একটা সিসি ক্যামেরা দরকার, এই দাবিটা গ্রামবাসীরা করছে। ঠিক আছে।